রান্না এবং খাওয়া খুব ভালো হয়েছে। The Unlimited Travel Vlog. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো অনেক দিন পর আমি কিন্তু একটা ব্লগ দিচ্ছি। শর্টসই, বড় ব্লগ দেওয়া হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে আমি যে সেজে গুজে রেডি হয়েছি তার একটা বিশেষ পারপাস হচ্ছে আমার আজকে মা বাবার 30 বছর অ্যানিভার্সারি। আর জানুয়ারি মাসে হয়ে গেছে। তো ফার্স্টে ইচ্ছা ছিল যে একটু বড় করে করার, তো অতটা সময় হয়নি। ছোট্ট শর্ট টাইমের মধ্যে যেটুকু পেরেছি, ওই হয় না অনেক সারা জীবনের ইচ্ছা ছিল যে মেয়ে হয়ে কিছু না কিছু করবো। তো ওই কিছু না কিছুর মধ্যে এটা একটা মায়ের ইচ্ছা পূরণ। আর মা বলেছিল যে করতে হবে না, করতে হবে, এটা আমার জন্য খুব স্পেশাল। তো চলুন ওটা ব্লগটা দেখে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। যেদিনকে মা বাবার অ্যাকচুয়াল অ্যানিভার্সারি ছিল সেদিনকে এই ভিডিওটা করা হয়েছে। জাস্ট নিজেদের মধ্যে ঘরোয়া করে একটু অনুষ্ঠান করা, ওই কেক কাটিং আর ভালো মন্দ কিছু রান্না করা, শুধুমাত্র তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। কিন্তু বড় করে যেদিন অকেশন করার কথা ভেবেছিলাম তার জাস্ট কয়েকদিন আগে মায়ের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। গিজারের গরম জল মায়ের মুখে পড়ে যায়, যার ফলে না মায়ের মুখের একটা দিক পুরো পুড়ে যায়, পুরো চুল থেকে পুড়ে যায়। তো চুল কাটিয়ে দিতে হয়েছে। তো মা প্রচন্ড আপসেট ছিল যে না, কোনো অকেশন করিস না। তো মাকে বলছি, মা তুমি স্ট্রং থাকো, আনন্দটাই কিন্তু আমাদের মেন টার্গেট। আজ থেকে ঠিক 30 বছর আগে বাবা সে বিয়ে করতে যাওয়ার ছবি, মার বিয়ের আগের ছবি, মা যেহেতু ডান্সার ছিল তাই তখনকার একটা ছবি, এছাড়াও মা বাবার বিয়ের সমস্ত মুহূর্তগুলো, যেমন গায়ে হলুদ, বিয়ের সমস্ত রিচুয়াল, বাসি বিয়ে, বউ ভাত, বধূবরণ, ভাত কাপড়, এই ছবিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সাথে আমার দিদান, মামাইয়া, দাদানেরও একটা ছবি শেয়ার করলাম। আর যেখানে সবার ছবি দেখানো হলো, আমি কেন বাদ যাই, তাই টুক করে আমি আমার ছবিটা অ্যাড করে দিয়েছি। এখন বেলুন দিয়ে সাজানোর পালা চলছে, যে মেশিন এসে গেছে, কাকুরা কাজ করছে। যেহেতু ছোট্টখাটো ঘরোয়া অনুষ্ঠান তাই ঘরের মধ্যে ডেকোরেশনটা আয়োজন করেছি আর ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর এদিকে আমাদের ডেকোরেটররাও চলে এসছে, রান্নার সরঞ্জাম চলে এসছে। আমার অ্যানিভার্সারির সময় তো ছাদেই সব হয়েছিল, তো এবারও ছাদেই আমরা সবকিছু আয়োজন করছি। ছাদ থেকে এসে দেখি যে পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালো সাজিয়েছে, একদম আমার মনের মতো। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই ওরা সাজিয়ে দিয়েছে। বিশেষ করে ওপরের ওই হ্যাপি অ্যানিভার্সারি লেখাটার জন্য ডেকোরেশনটা আরো বেশি ফুটে উঠেছে। আর এই গোটা অ্যারেঞ্জমেন্টটা এত শর্ট টাইমের মধ্যে করা হয়েছে, আমি থতমত খেয়ে যাচ্ছিলাম যে আদৌ সবকিছু ঠিকঠাক হবে কিনা। ডেকোরেশন, খাওয়া দাওয়া, লোকদেরকে ইনভাইট করা, খালি ভাবছিলাম কেউ বাদ পড়লো না তো। আর ছাদে গিয়ে দেখি দুপুরে খাওয়া দাওয়ারও আয়োজন অনেকটা এগিয়ে গেছে। যেমন ডিমের টেবিলের জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে, পুর রেডি হয়ে গেছে কড়াইশুঁটি কচুরির জন্য, ওদিকে মাছ ভাজা চলছে। এখন আমার বাবা করছে, চেয়ারের কাপড় পরাচ্ছে। বাবা দেখি কেমন সেজেছ, একদম হিরো সেজেছে। কালকে একটু যাও, দূরে যাও, কালকে এই যে ওটা রাখো, কিনে আনা হয়েছে, এই যে সেজেছে। আর ওদিকে আমার মা রেডি হয়ে আছে। আচ্ছা, মা এখনো রেডি হয়নি, মোটামুটি কয়েকজন এসেছে। সেদিন আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর মন থেকে খুব হ্যাপি ছিলাম যে যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটাই আউটপুট এসেছে। অনেকটাই বেলা গড়িয়েছে, তাই সমস্ত গেস্টরা আস্তে আস্তে আসা শুরু করেছে। মা বাড়ি থেকে লোকজন এসে গেছে, পাড়া প্রতিবেশীরা অনেকে চলে এসেছে, সবাই চলে এসছে, আমার মামা বাড়ি সবাই চলে এসছে। এই যে মাকে ঘিরে সবাই এখন রয়েছে। এই যে মা খুব খুশি, তানি, মা, মিমি, নতুন মামি, এদিকে সোমা দিদান, এদিকে গোপা, সবাই রয়েছে। আমার দিদানকে দেখো কি সেজেছে, দিদান আপ টু বটম সেজেছে। এই যে, আর আমার মামি কই, এই যে আমার মামিও সেজেছে, সুন্দর করে সেজেছে।
অর্ডার লেট ডেলিভারি দেওয়ার জন্য অনেকটা অকেশন হওয়ার পর এই টুপিটা আমরা মাকে পরাতে পেরেছি। নিচে বেশ ভিড়ভাট্টা হয়ে গেছে আর উপরেও এক ব্যাচ খেতে বসে গেছে, তো আমি ভাবলাম একটুখানি আপ্যায়ন করে আসি সবাইকে, আর আপনাদেরকেও দেখাই আজকে মেনুতে কি কি হয়েছে। এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, ওদিকে হচ্ছে ডিমের ডেভিল, ওটা কি চিকেন চিকেন, আর ওইদিকে হচ্ছে এদিকে চাটনি, এদিকে পনির, মাছ, এদিকে স্যালাড, এদিকে হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে এদিকে পোলাও, এদিকে মিষ্টি রয়েছে, আইসক্রিম রয়েছে, এছাড়া এখানে রয়েছে রসগোল্লা। দাঁড়ান দেখাই, এই যে ড্রাম ভর্তি সব রসগোল্লা। শেষ পাতে আইসক্রিম হজমলাও কিন্তু ছিল। এই যে আমার বাবার সমস্ত বন্ধুরা, মানে আমার জেঠু কাকুরা এসে গেছে, তারাও খুব খুশি ছিল আর তারাও প্রচন্ড এনজয় করেছে আশা করি। আমি জানি না আপ্যায়নে কোনো ত্রুটি ছিল কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা করে দেবেন। স্কুলে থাকাকালীন আমাদের যেমন বন্ধু হয়, মায়েদেরও প্রচুর বন্ধু হয়, তো তাদেরও আমি ইনভাইট করেছিলাম, যাদের পেয়ে মা ভীষণ খুশি হয়েছিল। ক্যামেরা তুলতে হচ্ছে আমাকে, হ্যাঁ। এই তো একটু পরেই হবে। এই হচ্ছে আমার সেই স্কুলের গ্যাং, ছোটবেলায় ক্লাস 6 থেকে গোটা 12 অবধি আমাদের মাদের গ্যাং ছিল, সেই গাড়ি করে যাওয়া, ঘুরতে যাওয়া। আর এই যে আমার বন্ধু, এই 3 বন্ধু কাকা, এই যে আমার সেই ছোট্ট 3 বন্ধু। এই যে হাই মাস্টার, এটা কোনটা বলে? এই কেমন হয়েছে সব অ্যারেঞ্জমেন্ট বলো? ধন্যবাদ। আর টানি তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। এটা হচ্ছে আমার ছোট দিদা, এ নাকি দিদা। এটা হচ্ছে টুস্কি, আমার নাকি মাসি। এটা হচ্ছে অনিন্দার শালি, কত বড় শালি। আর হচ্ছে আমার মামি, এটা হচ্ছে রিঙ্কু মাসি, এটা আমার মাসি, মামির বোন মাসি। এটা হচ্ছে আমার একটা মামি, এটা হচ্ছে আমার মামা, এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার আরেকটা মাসি। এই 2 জনের সঙ্গে আমার ছোটবেলা বড় হয়ে। এটা হচ্ছে পলাতি দান হোলসেল, সবার পলা পিসি, পলা পিসি। আগের জন্মে আমাদের জেনারেশন, পরের জেনারেশন পলা পিসি। এটা হচ্ছে হোদল, আর এই পাশে হচ্ছে আমার দিদান, স্টাইলিশ দিদান। গেস্টদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন হচ্ছে সেই মেন অনুষ্ঠান, যার জন্য আমি অনেক কিছু আয়োজন করে রেখেছি। এই তো দারুণ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি both of you, হ্যাপি টু ইউ। তুমি সমাজটাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ বাবা ধরো, এদিকে মুখ করে, সমাজ এদিকে মুখ করে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ তুমি দাও, তুমি দাও, দাও দাও দাও, এই তো
90% গেস্টরা সবাই চলে গেছে, এখন আমাদের কয়েকজনের খাওয়া দাওয়া বাকি আছে, তো আমরা সেটাই সেরে নিচ্ছি। প্রথমে আমার পাতে পড়লো লুচি আর ছোলার ডাল, তারপর চিংড়ি মাছের কিমা দিয়ে ডিমের ডেভিল, আর এখন পড়লো পোলাও আর রগা রগা চিকেনের ঝোল। এরপরে অনেক কিছু ছিল কিন্তু সেগুলো আমি আর খাইনি। আমি সেদিনকে কোনো ছবি তুলতে পারিনি, তাই গেস্টরা চলে যাওয়ার পর একটু পোজ দিচ্ছিলাম। সবাই কি সুন্দর সেজেছিল। এবার দেখো ম্যাক্সিতে এসে গেছে সব শাড়ি, সবাই ম্যাক্সি। বাবা এত সুন্দর, তারপর লুঙ্গি, একমাত্র ও সেজে আছে। ও ম্যাক্সি দেখা যাচ্ছে না বলে বাহ সুন্দর হয়েছে। এটা বাবার বন্ধুরা দিয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে গিফটটা, দারুন দারুন। প্রত্যেকটা গিফটই ভীষণ সুন্দর ছিল, কিন্তু তাদের মতো এই দুটো গিফট একটু ইউনিক ছিল। পরের দিন মা সব ভালো করে তার গিফটগুলো দেখছিল, মাও প্রচন্ড খুশি হয়েছিল গিফটগুলো পেয়ে। আর যারা যারা এত সুন্দর গিফট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর প্রত্যেকের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আমার আমন্ত্রণে আপনারা সবাই এসেছেন, যার জন্য আমার মা বাবার কাছে ওই দিনটা খুব মেমোরেবল হয়ে থাকবে। যাই হোক, চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা।